যাই হোক, বাই দ্য ওয়ে আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হোয়াট এভার যা ঘটেছে জীবনে সেগুলো লাইফেরই পার্ট। আপনার লাইফে যেটা ঘটেছে সেটা হয়তো একজন সাধারণ মানুষের জীবনে কোনো ঘটনাই না, আপনার জায়গাটা থেকে আপনার জায়গা থেকে একটা বিশাল ঘটনা হয়ে গেছে, বিশাল কেক আমাদের জন্য, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক। তো সব কিছু মিলিয়ে ওই যে সাধারণ একটা মেয়ে যে নাচ করতো বগুড়ার একটা স্কুলে পড়তো, দেশের মানুষ তাকে সেভাবে জানতো না চিনতো না, উইদিন 8 or 9 ইয়ার্সের মধ্যে এইরকম একটা ভাইব এত কিছু ফেস করতে হলো, কিভাবে দেখেন আসলে? আর সামটাইম দিস ইজ মাই পার্ট অফ লাইফ, বিকজ আমি যখন ফার্স্ট প্রেম করলাম তখনকার ইমোশনটা আলাদা ছিল। তারপরে জীবনের ডিসিশন নিজেকে নিতে হলো, তারপরে ডিসিশনে একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেলাম, নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও ফেলেছি। রিগ্রেট আছে কোনো যেটার জন্য আমার অনুতপ্ত আমি? না, বিকজ সব কিছু তো নিজের ডিসিশন ছিল, তো অনুতপ্ত তখনই আসে যখন কেউ আমাকে করায়। ঠিক আছে, আপনাকে আমি 8 বছর আগে যদি টাইম মেশিনে করে ফিরিয়ে নিয়ে যাই, সাকিবের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে ওই মোমেন্টটাতে, কোটি টাকার কাবিন ছবি আপনি করতে যাচ্ছেন, আপনি ঠিক এই লাইফটাই বেছে নেবেন যেটা আপনি পার করে এসছেন? হ্যাঁ, কারণ আবার লাইফের অপর নামই হচ্ছে ইতিহাস। যদি জীবনে কোনো কিছু মানুষের মনে গাঁথতে না পারেন তাহলে আপনার বেঁচে থাকাটাই বৃথা। I do believe it. আজকে যদি কোনো প্রেমের কথা বলেন, শিরি ফরাদ আসবে, রোমিও জুলিয়েট আসবে, বাট জীবনে অনেক প্রেম আছে, বলেন তো আছে? বাট আজকে কিছু কিছু প্রেম আছে, ধরেন এমনও প্রেম আছে যে মরে গেছে, তো এটা স্মৃতি থেকে যায়। তো 8 বছর আগে গেলে আমি বলবো যে আমি সঠিক ডিসিশন, বিকজ লাইফের অপর নামে হচ্ছে ইতিহাস। যদি মানুষের মনে না গাঁথতে পারি, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ওটা লাইফ না, ওটা ডেফিনেটলি। সো আমরা আসলে যাই করি না কেন জীবনে, সেখান থেকে আমরা শিক্ষাটা যাতে নেই এবং প্রপারলি যাতে সেটা পরবর্তীতে কাজে লাগে। তবে আমি এটা ফান করে বললাম, তবে একটি কথা আমি বলবো প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে, যে আমি যেটা ইমোশনালি করেছি প্রত্যেকটা মেয়ে যেন ভেবে চিন্তে করে, কারণ জীবন একটাই, বারবার আসে না। প্রত্যেকটা জীবনে যে ইতিহাস করতে হবে, নট দ্যাট সবাই হ্যাপি থাকুক, সুখী থাকুক, এটা আমার চাওয়া। থ্যাংক ইউ অপু, আমি অন্তর থেকে আপনাকে মানে দোয়া করি আপনার ফিউচার ক্যারিয়ার অনেক ভালো হোক। দোয়াটা একটু স্পেশাল কারণ আপনি বগুড়ার, আমিও বগুড়ার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ আমাদের রেডিও আম্বারে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, এবং রেডিও আম্বারে যারা শ্রোতা ছিলেন বা যারা দেখছেন পেজে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার বাজে কথাগুলো শোনার জন্য। কেমন লাগলো আপনার ইন্টারভিউ? আমার অনেক ভালো লাগলো। বেশি ভালো লাগলো কি, আমি তো অনেক প্রোগ্রামে যাওয়া হয়, অনেক প্রোগ্রামে অনেক কথা বলা হয়, বিকজ আমার আরও এই প্রবলেমগুলোর পর এত বেশি যাওয়া হয়েছে, এত বেশি কথা, সবই সেম কোয়েশ্চেন্স। মাঝে মাঝে খুব বিব্রত লাগতো, মাঝে মাঝে অনেক ভালো লাগতো। বাট আপনার প্রোগ্রামে এসে যেটা ডেফিনেটলি বেশি ভালো লাগলো, আপনি খুব মজা করে এবং যে কোয়েশ্চেনগুলো কখনো কেউ কখনো করেনি আমার এই 12 বছরের লাইফে, সেগুলো আপনি করেছেন।